तुझसे तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदाबाश बहार करे के बाशी बा खुदाबाश चिस्ता दुनिया आज खुदा बुदान নাই তামাশু নুকরা উপর জিন্দুজান। আরে নবীর উম্মতের দল, ওরে যুবক পর্দার আড়ালের আমার মা, কে কতদিন বাঁচবেন আমি বক্তা আমিও জানি না, আপনারা শ্রোতারা আপনারাও জানেন না। যদি কেউ জানতো এতদিন বেঁচে থাকবো তাহলে কেউ মাহফিলের প্যান্ডেল ছাড়া বাহিরে থাকতো না, ঠিক কিনা বলেন? বিশ্ব নবীজির উপরে একবার যদি কোনো উম্মত দুরূদ পড়ে সাথে সাথে 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা নেক আমল যোগ হয়ে যায়, 10 গুণ মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, ওরে যুবক আজকে আমরা কোথায় বসবাস করতেছি রে ভাবা? ওরে যুবক আজকে তুমি কি জন্য পাগল পারা হইয়া দোকানে সময় কাটাও, রাস্তাঘাটে তুমি সময় কাটাও? আজকে জালিসুর রহমান তোমাদের এলাকায় জান্নাতের বাগান, জান্নাতের বাগিচায় কেন তুমি আসো না? আসো না এমন একটা মজলিসে আয়েশা বসলেই তোমার আমার জীবনের সব গুনাহ মাফ করে দিবি। সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदाबाश बहार करे के बाशी बा खुदाबाश चिस्ता दुनिया आज खुदा বুদান নাই তামাশু নুকরা উপর জিন্দুজান। এমন একটা মজলিস রে বাবা, যে মজলিসে আসলে বসলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। ওরে গাজীপুরের মুসলমান তোমার কপাল বুঝি পুড়ে গেছে, তোমার কপাল বুঝি পুড়েই গেল। কেন তুমি এই মাহফিলের মধ্যে আসো না? এই মাহফিলে যতক্ষণ আসবা বসবা আল্লাহ তাআলা তোমার আমল নামায় নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। ওরে যুবক আল্লাহর গোলাম, তুমি কি মনে করছো এই দুনিয়াত মনে হয় চিরজীবনের জন্য থাকবা, মনে হয় মৃত্যুবরণ করা লাগবে না? তুমি জানো না এই দুনিয়ার মধ্যে কত শক্তিশালী, কত ক্ষমতাশালী, কত বাহাদুর তারা ছিল, কিন্তু থাকতে পারে নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে গিরি, যদি সুদূর আকাশে প্রাণে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না, ঠিক কিনা? নদীরে কুল ভাঙ্গে সে কুল ভরে
এই তো নদীর খেলা সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহ তাআলা বলেন এই দুনিয়া থাকার জায়গা না প্রত্যেকটা প্রাণীর মৃত্যু গ্রহণ করাই লাগবে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানটা বাহির করার জন্য আমি বক্তা আমার কাছে আসবে আপনারা শ্রোতাও আপনাদের কাছে আসবে ও মা বোনেরা যাও যে সমস্ত মা বোনেরা ওয়াজ শুনতেছে তাদের কাছেও আসবে ঠিক কিনা বলেন সুম্মা ইলাইনা তুরজাউন অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে ফিরে যাইতে হবে ওরে নবীর উম্মতের দল যুবক বন্ধু কয়দিন আর দুনিয়াতে থাকবারে বাবা আজকে ওয়াজ মাহফিল অনেক বাবা ঘর দাড়ি পেকে গেছে অনেক বাবা ঘর মাথার চুলগুলো পেকে গেছে দাঁতগুলো লড়ে শরীরের চামড়াটা ঢিল হয়ে গেছে আছে না নাই এখনো ওই মুরব্বি শাস্ত্র বসিয়া বসিয়া চা খায় শাস্ত্র বসিয়া বসিয়া পান খায় অনেক মুরব্বি আছে সিগারেট খায় আছে না নাই আরে নবীর উম্মতের দল ওরে যুবক পর্দার আড়ালের আমার মা কে কতদিন বাঁচবেন আমি বক্তা আমিও জানি না আপনারা শ্রোতারা আপনারাও জানেন না যদি কেউ জানতো এতদিন বেঁচে থাকবো তাহলে কেউ মাহফিলের প্যান্ডেল ছাড়া বাহিরে থাকতো না ঠিক কিনা বলেন ওরে নবীর উম্মতের দল দুনিয়াতে ছিলাম না এখন আছি আবার একসময় থাকবো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়াত পাঠাইছে কিসের জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইকালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজালিন বাহা কাদিমাসতি নুইনু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিন এবং ইনসানকে কেবল একমাত্র সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত করার জন্য বলেন না সুবহানাল্লাহ আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ ওরে গাজীপুরের মুসলমান আল্লাহ একমাত্র ইবাদত করার জন্য পাঠাইছে আজকে আপনাদের এলাকায় মসজিদের উদ্যোগে মাহফিল ঠিক কিনা বলেন মসজিদ কার ঘর আল্লাহর ঘর এই আল্লাহর ঘর মসজিদে দৈনিক দিন আমরা নামাজ পড়ি ঠিক কিনা বলেন কয় ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত নামাজ দৈনিক দিন মসজিদে গিয়া নামাজ আদায় করি ওরে নবীর উম্মতের দল ওরে যুবক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছে যারা নাকি দৈনিক দিন গিয়া 5 ওয়াক্ত নামাজ আদায় করবি আল্লাহর নবী বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিফতাহুল জান্নাতিস সালাহ ওরে আমার উম্মত তোরা নামাজ পড়বি দুনিয়ার জমিন থেকে জান্নাতের চাবি নিয়ে আসবে সুবহানাল্লাহ ইয়া ইলাহি
मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है আল্লাহর ঘর মসজিদ দৈনিক দিন 5 ওয়াক্ত নামাজের আযান দেওয়া হয় 5 ওয়াক্ত নামাজের আযান শুনে শুনে বান্দা মসজিদে যাইবে নামাজ আদায় করবে একা নামাজ হইতে মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করা 27 গুণ সব বেশি জোরে বলেন সুবহানাল্লাহ সবের দরকার আছে না নাই একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে বাবা করবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মুদের হবে না আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা নামাজ ঠিক মতো পড়বো তো ইনশাআল্লাহ আরে গাজীপুরের মুসলমান 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব নামাজ যদি বাবা ঠিক মতো না পড়ি অনেক মুসলমান আছে 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত পড়ে না 2 ওয়াক্ত পড়ে এরকম আছে না নাই আল্লাহর এমন বান্দা আছে ফজরের নামাজ পড়ে আবার যোহরের নামাজও পড়ে আসরের নামাজও পড়ে আবার মাগরিবের নামাজও আদায় করে আবার এশার নামাজের জামাত আদায় করিয়া আমার মালিকের দরবারে বলে মালিক আবার ফজরের নামাজ আপনার হুকুম মানবো আপনি আল্লাহ আমারে তৌফিক দিয়া দেন আল্লাহ তাআলার নবী বলেন আমার কোন উম্মত যদি ফজরের এশারের নামাজ জামাতে আদায় করিয়া ফজরের নামাজ পড়বে নিয়ত কইরা শয় সারা রাত ঘুমানো যে ঘুমাইলো এইটাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে সুবহানাল্লাহ আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করি নামাজ পড়া কঠিন না সহজ আমরা বললাম হুজুর নামাজ তো সহজ জিনিস কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আমরা বললাম হুজুর নামাজ তো সহজ আল্লাহ বলতেছেন নামাজ কঠিন তবে আপনারা বললেন এইটাও সঠিক যার মধ্যে আছে আল্লাহর ভয় যার মধ্যে আছে কবরের ভয় যার মধ্যে আছে জাহান্নামের আগুনের ভয়
যার মধ্যে আছে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, তার জন্য নামাজ কঠিন না, তার কাছেই নামাজ একেবারে সহজ, ঠিক কিনা বলেন? মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে আযান দেয়, মুসল্লি কিছু আছে পাগল হইয়া মসজিদে চলে যা, ঘুম হইতে নামাজ ভালো, ঘুম হইতে নামাজ উত্তম, দৌড় দিয়া মসজিদে যায়, নামাজ আদায় করে, এমন মুসল্লিও দুনিয়ার মধ্যে আছে না নাই? ওরে নবীর উম্মতের দল, যার মধ্যে কবরে যাওয়ার ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় আছে, তাদের কাছে নামাজ মোটেও কঠিন না, ঠিক কিনা বলেন? এখন বলতে পারেন হুজুর, আমরা তো গরিব মানুষ, আমরা তো অভাবী মানুষ, কামের জন্য নামাজ আদায় করতে পারি না। হুজুর, কাজের জন্য জামাতে নামাজ আদায় করতে পারি না। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদে নববীর মধ্যে আমার নবীর পিছে জামাতে নামাজ আদায় করে, সবার শেষে গিয়া জামাতে শরীক হয়, আবার সালাম ফিরানোর সাথে সাথে নামাজ থেকে চলে যায়, সালাম ফিরানোর সাথে সাথে আব্দুল্লাহ আনসারী চলে যায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ আনসারী সবার শেষে জামাতে শরীক হয়, আবার সালাম ফিরানোর সাথে সাথে সে বাসায় চলে যায় গো নবী, ঘটনা কি? রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ আনসারীর তোমরা সমালোচনা করিও না, আমার আব্দুল্লাহ আনসারীর খবর আমি নবী নিজেই লইব। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারীর বাসায় আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনবার সালাম দিলেন, সালামের জবাব পাইলেন না, নবীজি চলে যাইতেছে। সুন্নাত হলো কেউ বাসায় কেউ বাড়িতে যদি আমরা যাই, আগে সালাম দিব, যদি বাসা থেকে সালামের জবাব লইতে পারি, তাহলে বোঝা গেল এই বাড়ির মধ্যে বাসার মধ্যে মানুষ আছে, ঠিক কিনা বলেন? দিনের নবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়া যখন সালাম দেয়, সালামের জবাব পাইল না, চলে যাইতেছে আব্দুল্লাহ আনসারী, কিন্তু নবীর সালাম শুনছে, জবাব লওয়ার মতন পরিবেশ ছিল না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী নবীজির পিছে পিছে গিয়া সালামের জবাব দেয়, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দয়না দিনের নবী গো, আপনি সালাম দিছিলেন, সালামের জবাব লইতে পারলাম না। আব্দুল্লাহ আনসারী, তোমারে সালাম দিলাম, তুমি সালামের জবাব দিলা না। নবী গো, আপনি যে সালাম দিছিলেন, আমি আব্দুল্লাহ আনসারীর সালাম শুনছি, এমন একটা পরিবেশে ছিলাম, সালাম জবাব লওয়ার মতন পরিবেশ আমার ছিল না। রাহমাতুল লিল আলামিন বলেন, আব্দুল্লাহ আনসারী, তুমি ভালো করে খুলে বলো কি পরিবেশে ছিলা? নবী গো, আপনি যখন সালাম দেন, আমি গর্তের মধ্যে বসেছিলাম গো নবী। কেমন গর্তের মধ্যে বসেছিলাম, ঘটনাটা খুলে বলো। ও নবী গো, আমি আব্দুল্লাহ আনসারী এত গরিব, এত গরিব, একটা মাত্র পোশাক কাপড়, আমার ঘরের মধ্যে একটা গর্ত করছি গো নবী। ওই গর্তের মধ্যে আমার বিবিকে আমি
কাপড় খুলিয়া দে। আমার বিবি নামাজ আদায় করতেছিল, আমি উলঙ্গ অবস্থায় এই গর্তের মধ্যে বসেছিলাম গো নবী, এই জন্য আপনার সালামের জবাব লইতে পারলাম না। ও নবী, আমি আপনার এত পাগল, কাপড় মাত্র একটা, আমি এই কাপড় পরিধান করিয়া আপনার পিছনে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে যাই, জামাতে শরীক হই। আর এই কাপড় আমি মসজিদে নববীর থেকে আপনার পিছনে জামাত করিয়া আসিয়া আমি গর্তের মধ্যে বসি, আর এই কাপড় আমার বিবির দেই, বিবি জামাতে বিবি নামাজ আদায় করে। এক কাপড় দিয়ে স্বামী আর স্ত্রী নামাজ পড়ি, নবী নামাজ সারি না। পরে গাজীপুরের মুসলমান, আমাদের কাপড়ের অভাব নাই, আমরা নামাজ পড়ি না, ঠিক কিনা বলেন? নবীর পিছনে জামাতে নামাজ পড়ার জন্য সাহাবী এত পাগল, নামাজ আদায় করছে। ওরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরাম কত গরিব ছিল, অসহায় ছিল, পেটের মধ্যে খানা নাই, পরনে কাপড় নাই, তারপরেও নামাজ ছাড়ে না, ঠিক কিনা বলেন? ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতুমুল মুরসালিন আখিরামাত বুতে ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারা এ জমিন। ওরে নবীর উম্মতের দল, ওরে যুবক, পর্দার আড়ালের আমার মা, দিলের কানটা লাগাইয়া শোনেন, নামাজ একবারেই সহজ। কার জন্য নামাজ সহজ? যার মধ্যে আছে আল্লাহর ভয়, যার মধ্যে আছে জাহান্নামের আগুনের ভয়, যার মধ্যে আছে কবরে যাওয়ার ভয়, তার কাছে নামাজ একেবারেই সহজ। কথা বলেন ঠিক কিনা? কবরে যাওয়ার পর বক্তা সাহেবকে 3টা প্রশ্ন করা হবে, শ্রোতাদেরকে 3টা প্রশ্ন করা হবে। ওরে নবীর উম্মতের দল, পীর সাহেবকেও 3টা প্রশ্ন করা হবে, মুরিদদেরকে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন, রবের পরিচয় দাও। 2 নাম্বার প্রশ্ন, ধর্মের পরিচয় দাও। 3 নাম্বার প্রশ্ন, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। যারা নাকি এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবি, গায়বী আওয়াজ আসবে, এই বান্দার কবর দিক দিয়া রহমতের ফেরেশতা দিয়া বেষ্টন করাইছে। বলেন না সুবহানাল্লাহ। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকি বেজার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনে খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বহু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, বহু বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রব কি? আর আওয়াজ দিয়া বলেন আমাদের রব কে? আমাদের রব হইলেন আল্লাহ। যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবে হুকুম মানবো আল্লাহ, গোলামি মানবো আল্লাহর। 5 ওয়াক্ত নামাজ আদায় করবো,
রমজান মাসে রোজা রাখবো। আল্লাহ তাআলার যত হুকুমগুলো আছে যদি মানতে পারি, কবরে ওই প্রশ্নের জবাবে বলবো আমাদের রব হইলেন আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হে, আল্লাহ আল্লাহ आशिकू का काम है इलाही, मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर, इलाही तू मेरा माबूद है, इलाही तू मेरा माशूक है। एक नंबर प्रश्নের উত্তর, তোমাদের রবকে, আমাদের রব হইলেন আল্লাহ। যারা নাকি রবের গোলামি করে যাবে, রবের হুকুম মেনে যাবে, তারাই নাকি এই প্রশ্নের উত্তর দিতে পারবে। ঠিক কিনা বলেন? 2 নাম্বার, তোমার দিন কি ছিল? বলেন তো দেখি আমাদের দিন কি? আমাদের ধর্মের নামটা কি? বলে গাজীপুরের মুসলমান ভয় পাচ্ছেন নাকি? বলেন তো দেখি আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমাদের ধর্ম, আমার আল্লাহ তাআলাই শান্তির ধর্ম বানাইছে। আমাদের ধর্ম হইল ইসলাম। এই ইসলামের মধ্যে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। ইসলামের মধ্যে হত্যা নাই, ইসলামের মধ্যে চুরি ডাকাতি নাই, ইসলামের মধ্যে মানুষ কষ্ট দেওয়া নাই। ঠিক কিনা বলেন? যদি কেউ কষ্ট দেয় সে ইসলাম মানলো না, আল্লাহর ওই প্রশ্নের উত্তরের মধ্যে সে জবাব দিতে পারবে না। 1 নাম্বার প্রশ্ন, রবের পরিচয় দাও। 2 নাম্বার ধর্মের পরিচয় দাও। 3 নাম্বার রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। সুবহানাল্লাহ। কোন নবী? যে নবীর জন্য গাছ পাগল, মাছ পাগল, জঙ্গলার হরিণ পাগল, গর্তের সাপ পর্যন্ত নবীর জন্য পাগল। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আপনার নবী আবু বকর বললেন, ওরে আবু বকর, তুমি হইবা আমার হিজরতের সফর সঙ্গী গো আবু বকর, তুমি হইবা আমার হিজরতের সফর সঙ্গী। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আবু বকর সাহাবীকে বলার পর 1 দিন না 2 দিন না 6 মাস পর নবীজির দরজার সামনে এসে ডাক দিলেন, ও আবু বকর। দরজার মধ্যে যখন লক করলেন, সাথে সাথে আবু বকর বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। সুবহানাল্লাহ। নবীজি বলে, আবু বকর তুমি কি ঘুমাও না? আবু বকর বলে, নবী গো, আপনি যেদিন থেকে বলছেন আমি আবু বকর আপনার হিজরতের সফর সঙ্গী, আল্লাহর কসম ওদিন পর্যন্ত আমি আবু বকর বিছানার সাথে ফিটটা লাগাই নাই। বলেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন আবু বকর হিজরত করার জন্য যাচ্ছেন, এমন অবস্থায় চতুর্দিক দিয়া কাফের দিনের নবীকে রাখবে না, দিনের নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিক দিয়া কাফের আপনাকে মারার জন্য চেষ্টা করতেছে, আপনাকে মেরে ফেলবে। আল্লাহর নবী বলে, আবু বকর আমার শরীর দুর্বল, ক্লান্ত শরীর, একটু বিশ্রামের প্রয়োজন, আরামের প্রয়োজন। আল্লাহর নবী বলে, আবু বকর লও আমরা একটু আরাম করি, একটু বিশ্রাম করি। আল্লাহর নবী বলেন, আবু বকর এই গর্তের মধ্যে আমরা আরাম করি, লও এই গর্তের মধ্যে আমরা বিশ্রাম করি। গর্তের মধ্যে বিশ্রাম করার জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাহমাতুল লিল আলামিন এই গর্তের মধ্যে বসে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। ওই গর্তের মধ্যে এক বিষাদর সাপ ওই
গর্তের মধ্যে, গর্তের চতুর্দিক দিয়ে গর্ত করে রাখছে। এই গর্তের মধ্যে দিনের নবী রাহমাতুল লিল আলামিন আসবে, হিজরত করবে। হিজরত করার সময় গর্তের মধ্যে বসবে। আমি সাপ নবীজির বরকতি চেহারা দেখিয়া আমি সাপ জান্নাতি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। এ ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। এ ইলাহি তু মেরা মাবুদ হে, এ ইলাহি তু মেরা মাশুক হে। ওই গর্তের মধ্যে, গর্তের চতুর্দিক দিয়া বিষাদর সাপ কষ্ট করে রাখছে। নবীজি হিজরত করতে আসবে, এই গর্তের মধ্যে বসবে। আমি সাপ নবীর বরকতি চেহারা দেখি আমি জান্নাতি হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। ওরে গাজীপুরের মুসলমান, দেখেন সাহাবায়ে কেরাম কেমনে নবীর জন্য পাগল। আল্লাহর নবীর শরীর দুর্বল, ক্লান্ত শরীর নিয়ে নবীজি দিনের কাজ করতে করতে শরীরটা দুর্বল হয়ে গেছে। ওই গর্তের মধ্যে রাহমাতুল লিল আলামিন আবু বকরের পায়ের উরাতের উপরে শুয়া ঘুমায়া পড়ছে রে বাবা। আবু বকরের উরাতের উপরে শুয়া দিনের নবী ঘুমায়া পড়ছে। আর ওই বিষাদর সাপ ওই গর্তের চতুর্দিক দিয়া গর্ত করে রাখছে। আমার সাহাবী আবু বকর নবীর কেমন পাগল, নবীর কেমন আশিক। আবু বকর নবীজি আবু বকরের উরাতের উপরে শুয়া ঘুমায়া পড়ছে।